আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন। তো এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফ্যান যারা আছেন তারা অনেকেই কিন্তু প্রচুর হতাশ, কারণ ব্রাজিল তাদের এক্সপেকটেশন অনুযায়ী ফার্স্ট ম্যাচটা তারা 3 পয়েন্ট আনতে পারে নাই, যেখানে তারা কোপা আমেরিকার ফার্স্ট ম্যাচে কোস্টারিকার এগেনস্টে গোল শূন্য ড্র করেছে, যেখানে কোস্টারিকা ফিফা র্যাঙ্কিং এর 52 নম্বরে আছে। ওই টিমের এগেনস্টে ব্রাজিল সম্পূর্ণ 3 পয়েন্ট আনতে পারেনি দেখে আপনারা অনেকেই এই টিমটার প্রতি অসন্তুষ্ট। আপনারা এই টিমটাকে নিয়ে তেমন একটা আশার আলো দেখতেছেন না। সো ভাই, আমি একটা কথাই বলবো যে এই মুহূর্তে আপনারা ব্রাজিল দলটার উপর আস্থা রাখুন। আরো দুটা ম্যাচ অলরেডি বাকি আছে। আশা করি ওই দুইটা ম্যাচে ব্রাজিল এমন কিছু করবে যেখান থেকে তারা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। সো আজকের ভিডিওর টপিক কিন্তু এটা না। আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা নিউজ দেখলাম, মানে অনেকে নিউজ না, এটাকে কমেন্ট সেকশনের উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা মেক করতেছি, কারণ কমেন্ট সেকশনে অনেকেই বলতেছে যে নেইমার জুনিয়রকে নাকি অনুরোধ করেছে ডোরিবাল জুনিয়র কোপা আমেরিকার বাকি ম্যাচগুলো খেলার জন্য। বাইরে ভাই, আপনারা এমন লেভেলের প্রশ্ন কোথায় থেকে কালেক্ট করছেন? এমন ধরনের প্রশ্ন অথবা এমন ধরনের নিউজ আপনারা কোথায় পান সেটা আপনারাই ভালো জানেন। ভাই, এটা তো আর পসিবল না। কেন পসিবল না আপনারা সবাই জানেন। ভাই, এই বিষয়টা নিয়ে কথা বলতে 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 আমার মনে হয় যে আপনাদের এই জিনিসটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। প্রথমত দেখুন, নেইমার জুনিয়র যখন এইখান থেকে প্রায় 9 মাস আগে, 8 থেকে 9 মাস আগে আপনার একটা এসিএল ইনজুরি পিক করলো, সেই মুহূর্তেই কিন্তু নেইমার জুনিয়র বুঝতে পেরেছেন তিনি কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন, কারণ এমন ধরনের ইনজুরি কম পক্ষে 9 থেকে 1 বছরের মতো সময় লাগে। সো নেইমার জুনিয়র ওই সময় তিনি জানতেন যে তিনি কোপা আমেরিকা খেলতে পারবেন না। তারপরেও অনেক বড় বড় গণমাধ্যমের মধ্যে প্রচার করা হয়েছে নেইমার জুনিয়র কি কোপা আমেরিকার আগে ফিট হয়ে যাবে এবং নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলবে 100-এ 100। বাট এই যে নিউজগুলো হইতেছিল ওই মোমেন্ট পর্যন্ত কিন্তু নেইমার জুনিয়র কোনো ধরনের রেসপন্সিবিলিটি দেখাই নাই যে হ্যাঁ আমি কোপা আমেরিকা খেলবো। তার একটাই টার্গেট ছিল যে তিনি মাঠে কখন ফিরবেন। তিনি জানেন যে তার মাঠে ফিরতে ফিরতে অন্তত 1 বছরের মতো সময় লাগবে। সো তিনি এটা আগেই জানতেন, তাই তিনি কোপা আমেরিকা নিয়ে অতটা মাথা ঘামাই নাই যতটা মনে করেন যে বড় বড় ইউটিউব চ্যানেলে, বড় বড় পেজে অথবা বড় বড় টিভি চ্যানেলে এই জিনিসটা নিয়ে এত বেশি সম্প্রচার করা হয়েছে, যেটা নেইমার জুনিয়র নিজেও এক্সপেকটেশন করে নাই যে না আমি কোপা আমেরিকা খেলতে পারবো। কিন্তু গণমাধ্যম থেকে ঢালাও ভাবে প্রচার করা হয়েছে যে নেইমার কোপা আমেরিকা খেলবে। শেষ পর্যন্ত কি হইলো, নেইমার জুনিয়র কোপা আমেরিকার স্কোয়াডেই থাকলো না। এটা নর্মাল বিষয়, নেইমার জুনিয়র নিজেও জানে এবং কোচ ডোরিবাল জুনিয়রও জানে যে নেইমারের পক্ষে কোপা আমেরিকা স্কোয়াডে থাকা পসিবল না, যার কারণে তাকে কোপা আমেরিকায় রাখে নাই। ব্রাজিল যখন নেইমারকে ছাড়া কোপা আমেরিকার স্কোয়াডটা ঘোষণা করলো, তারপরেও একটা নিউজ ভাইরাল হইলো কি নেইমার জুনিয়র কোপা আমেরিকার স্কোয়াডে থাকবে, কারণ হচ্ছে ম্যাচের 24 ঘন্টা আগ পর্যন্ত স্কোয়াডটা পরিবর্তন করতে পারবে। এই জন্য নেইমার জুনিয়রকে স্কোয়াডে রেখে যে কোনো একটা প্লেয়ারকে ইনজুরি রিজন দেখিয়ে তাকে বাদ দিয়ে দিবে, নেইমার জুনিয়রকে দলে নিবে। তো শেষ পর্যন্ত কি হলো, তাদের এই নিউজটাও কিন্তু ভুল প্রমাণ হইলো। তো এই নিউজটা ভুল প্রমাণ হওয়ার পরে তারা আরো একটা ফেক নিউজ ছড়াই দিল কি নেইমার জুনিয়র ব্রাজিল দলের সাথে অনুশীলন করতেছে, নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলবে, তিনি ব্রাজিল স্কোয়াডের সাথে আছেন। সো আমি কিন্তু ওই মুমেন্টেও বলেছিলাম নেইমার জুনিয়র কোপা আমেরিকার স্কোয়াডেও নাই, তিনি ব্রাজিল দলের সাথে অনুশীলনও করতেছে না। হ্যাঁ, তিনি ব্রাজিল ক্যাম্পে অনুশীলন করতেছে, বাট আলাদাভাবে, একই মাঠে নয়, আলাদা মাঠে। এক ক্যাম্পে তো অনেকগুলা মাঠ থাকে, ব্রাজিল একটা মাঠে অনুশীলন করতেছে, নেইমার জুনিয়র একই ক্যাম্পে আলাদা মাঠে অনুশীলন করতেছে। এই ধরনের সিনারি কিন্তু আমরা দেখেছিলাম, কিন্তু তারা এটাকে কি বললো, তারা বললো যে নেইমার জুনিয়র ব্রাজিল দলের সাথে ট্রেনিং করতেছে, তিনি কোপা আমেরিকার নেক্সট ম্যাচটা খেলবে। তো ফার্স্ট ম্যাচটা শেষ হওয়ার পরে যখন নেইমার জুনিয়র স্কোয়াডে ছিল না, দলের সঙ্গেই ছিল না, সো তখন তারা আরো একটা ফেক নিউজ ছড়াই দিল কি নেইমার জুনিয়রকে নাকি অনুরোধ করছে, আপনার হচ্ছে ডোরিবাল জুনিয়র অনুরোধ করছে নেইমারকে সামনের 2টা ম্যাচ খেলার জন্য। ভাই, আপনারা এই ধরনের নিউজ কেন বারবার বিশ্বাস করতেছেন আমি বুঝতেছি না। আমি এতবার এই জিনিসটা নিয়ে কথা বলার পরেও আপনারা কেন বারবার বুঝতে পারতেছেন না যে নেইমারের পক্ষে কোপা আমেরিকা খেলা পসিবল না, ইম্পসিবল। সো এটা আপনারাই ভালো করে জানেন। এখন আপনাদের আরো একটা উদাহরণ দেই যে নেইমার জুনিয়রের কোপা আমেরিকা খেলার সম্ভাবনা তো আগেও ছিল না, এখনো নাই, তিনি তো স্কোয়াডে নেই, এটা নিয়ে তো কথা বলার দরকারই নাই।
তারপরে যেহেতু আপনারা কমেন্ট সেকশনে বারবার বলা বলি করতেছেন, সেই জন্যই কিন্তু বলা। দেখুন কোপা আমেরিকার স্কোয়াডটা কতক্ষণ আগে পরিবর্তন করতে পারবে? শুধু কোপা আমেরিকার স্কোয়াড না, সম্পূর্ণ যত বিগ বিগ টুর্নামেন্ট গুলা রয়েছে ফিফার আন্ডারে, মানে ফিফার নিয়ম অনুযায়ী চলে, ওই টুর্নামেন্ট গুলোতে আপনি ফার্স্ট ম্যাচটা খেলার 24 ঘন্টা আগে আপনার স্কোয়াডটা চেঞ্জ করতে পারবেন। যদি আপনার 24 ঘন্টা থেকে যদি আপনার 1 মিনিটও শেষ হয়ে যায়, তো তখন কিন্তু আপনি পারবেন না। সো এখন যেহেতু ব্রাজিল ফার্স্ট ম্যাচটা খেলে ফেলেছে, তারপরেও আপনারা কিভাবে বলেন যে কোপা আমেরিকার সামনে 2টা ম্যাচ খেলার জন্য ডোরিবাল জুনিয়র নেইমারকে অনুরোধ করতেছে? যে প্লেয়ারটা স্কোয়াডে নেই তাকে কিভাবে অনুরোধ করবে ভাই? সো আশা করি আপনারা যারা এই বিষয়টা নিয়ে বারবার কমেন্ট করতেছিলেন যে নেইমার জুনিয়র কি আসলেই কোপা আমেরিকার সামনে 2টা ম্যাচ খেলবে, অথবা ডোরিবাল জুনিয়র কি নেইমার জুনিয়রকে অনুরোধ করছিল কিনা, সেই বিষয়টা যারা জানতে চেয়েছিলেন, আশা করি এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছেন। নেইমার জুনিয়রকে নিয়ে যখন এমন ধরনের নিউজ বারবার পাবলিশ হবে সামনের দিকগুলোতে, ওইগুলা থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এগুলা ফেক নিউজ। সো পারলে কিন্তু একটা করে রিপোর্ট মেরে দিন। বাই।